নমস্কার, আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ। তোমরা দেখছো জিরো ওয়াট কিচেন। আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো চুনো মাছের পাতুরি। তো চুনো মাছের পাতুরিটা করতে কি কি লাগবে, কেমন করে করব, সবটাই তোমাদের দেখিয়ে দেবো। চলে এসো। সবার প্রথমেই বলি, এখানে 500 চুনো মাছ আছে, মানে মোরলা মাছ, সবটাই এখানে মোরলা মাছ। এখানে আছে নুন, সরষের তেল, সাদা সর্ষে, লাল সর্ষে, কাঁচা পাকা লঙ্কা ভিজিয়ে রাখা আছে, 2টো পেঁয়াজ, একটা বেগুন, একটা আলু, ধনেপাতা, টমেটো, হলুদ, চিনি। কড়াইয়ের মধ্যে পাতাটা দিয়ে রেখেছি পাতুরিটা বানাবো বলে। তো তোমাদের আমি একটা কথা বলি, এটা এখন আমার গাছের পাতা, আর এবং রোদ্দুরে একদম সব শুকিয়ে যাচ্ছে। যতই জল দিচ্ছি না কেন রোদের তাপে, তো পাতাটা একটু হলুদ ধরনের আছে। আর এখন আর কিন্তু সেই বিশ্বাস বাড়ির গাছের পাতা নেই, তারা এখন ফ্ল্যাটে দিয়েছে, তাদের বাড়িটা বিরাট প্রমোটিং হচ্ছে। তো তার জন্য আমি বসিয়ে রেখেছিলাম আমার গাছের ছাদ বাগানে যেটুকুনি পাতা আছে, আমি তাই কেটে নিয়ে এসে করছি। তো ঠিক আছে, চলো এবার কাজটা শুরু করি। সবার আগে আমি এগুলো কেটে নেব। বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো এগুলো আমি কুচিয়ে নেব। আলুগুলো লম্বা লম্বা করে চিরব, খুবই পাতলা পাতলা করে। খুব পাতলা পাতলা করে কাটতে হবে। এবার আমি সর্ষেটা বেটে নেব। সব লঙ্কা আমি এতে দেবো না, কিছুটা রেখে দেবো চিড়ে দেওয়ার জন্য। সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় এবং তাড়াতাড়ি বাটা যায়। সাদা আর কালো সর্ষের জন্য সর্ষে বাটাটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তো এইবার আমি কি করব, দেখো এই যে মাছগুলো আমি এই থালার মধ্যে নিয়ে নেব। এবার এই মাছের মধ্যে আমি এই সবজিগুলো সব দিয়ে দেবো। নুন দিয়ে দেবো স্বাদ মতো। এবার দেবো হলুদ কালারের জন্য। এবার দিয়ে দেবো আমি সর্ষে বাটাটা। এতে কিন্তু আমি শিল ধোয়া জলটা আজকে দিইনি, কারণ শিল ধোয়া জল দিলে বাটাটা পাতলা হয়ে যাবে।
এবার দেবো এই ধনে পাতাটা ছিঁড়ে এর মধ্যে। এবার দেবো এই কাঁচা পাকা লঙ্কাগুলো। এবার স্বাদ মতো মিষ্টি ছড়িয়ে দেবো। এবার আমি সরষের তেলটা ঢালবো। এবার এটা আমি হাত দিয়ে মাখবো। জানো তো এই সবগুলো আমার খুব মনে পড়ে, তখনই না আমি এই ডিশগুলোকে না বানাই। আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। আমার মা এগুলো যথারীতি মানে ইচ্ছা হলো আজকে চুনো মাছের ঝাল বানাবেন, এত সুন্দর করে বানাতেন। তখন কিন্তু আমাদের বাজার থেকে কিনতে হতো না। আমাদের বাড়ির সামনে পুকুর ছিল, আমার বাবা খুব সুন্দর মাছ ধরতেন। তারপরে সামনের জেলেরা মাছ ধরতে আসতো, প্রচুর চুনো মাছ হতো, তো আমাদেরকে দিতেন। তো সেই তখনই আমাদের এই পুকুরের চুনো মাছ দিয়ে আমাদের খুব সুন্দর এরকম মা বাটি চচ্চড়ি, পাতুরি সব বানিয়ে খাওয়াতেন। তা আমার সেটাই ঠিক মনে আছে, আমি তেমনটা করেই আজকে বানাচ্ছি। তো চলো, হয়ে গেল মাখা। তো এবার আমি দেখো কড়াইটা বসিয়েছি, পাতা দিয়ে আগেই বসিয়ে রেখেছিলাম। এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, দিয়ে কলার পাতাটায় তেল দিয়ে একটু ব্রাশ করে দেবো, তাতে করে পাতাটা এক্ষুনি নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি এটাকে চামচ দিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে দেবো। দিয়ে এই যে পাতাটা, এই পাতাটা এবার আমি এর উপর থেকে এরকম করে দিয়ে দেবো। এরকম করে দিয়ে এরকম চাপা দিয়ে দেবো। তাতে কী হবে, আস্তে 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 এটা ভাপে পাতাটা পুড়বে, আর তোমার মাছটা সিদ্ধ হবে, সবজি টবজিগুলো সিদ্ধ হবে। আর গ্যাসটা আমার কিন্তু খুব স্লোতে থাকবে, যাতে মাছটা সিদ্ধ হয়, সবজিগুলোও সিদ্ধ হয়, আর পাতাটাও ঠিকঠাক যেন পোড়ে। ঝপ করে বাড়িয়ে দিলে পুরো পাতাটাই পুড়ে গেল, অথচ মাছ ওর মধ্যে যে যে সবজিগুলো দেওয়া হয়েছে সেগুলো কিছুই সিদ্ধ হলো না। তার জন্য একদম তোমাকে সিমে দিয়ে রাখতে হবে, দিয়ে এটাকে উপর থেকেই বোঝা যাবে আস্তে আস্তে হচ্ছে। তার মাঝখানে এক আধবার আমি পাতাটা তুলে একটু দেখতে পারি, কারণ এটার জন্যই আমাকে, আমার এই বুদ্ধিটার জন্য আমাকে এইভাবে করা। আমি সুতো দিয়ে বেঁধে টেঁধে তোমার ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে দিয়ে চাপা দিয়ে আমি করতে পারতাম। আমি এটা তোমাদের শর্টকাটে শেখানোর জন্য। সবার বাড়িতে নিশ্চয়ই থালা দিয়ে কিংবা ই দিয়ে ঢাকা হয়েই থাকে, তাহলে কী হলো, আমাদের সুবিধা হলো, আমি পাতাটা তুলে একটু দেখতে পারলাম সবজিগুলো সিদ্ধ হলো কিনা। এই জন্য আমার এই শর্টকাট বুদ্ধিটা তোমাদের শেখানো। তো এটা আমার আধ ঘন্টা তো সময় লাগবেই হতে, বেশি ছাড়া কম নয়, যেন সবটাই কাঁচা সবজি টবজি সবই। তো তার জন্য কি আমি 5 মিনিট অন্তর অন্তর আমি এটা একটু ঢাকনা খুলে দেখব, আর সিমেই এরামই থাকবে কিন্তু। তো হতে থাকুক, আমি আবার ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলবে, এটা না বেশ হিট হয়ে গেছে, আমি একটু এটা দিয়ে ধরি। দেখো ফুটছে। এবার আমি আস্তে করে এটা দেখব এর মধ্যে যে আলু দেওয়া ছিল আলুটা সিদ্ধ হয়েছে কিনা, সেই মতন আমাকে আবার এটা বুঝে নিতে হবে, আর একটু সিদ্ধ হবে। তো দেখো আমি এটাকে আমি আর উল্টাবো না, আমি এটা দেখলাম, দেখে এটাকে আবার এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এবার আমি নামাবো। দেখো একদমই সব হয়ে গেছে, দেখো আলুগুলো সবই
এই দেখো একদম গলে গেছে। তো এবার আমি এটাকে নামাবো। একটা মাছ দেখাই তোমাদের, দেখো আচ্ছা সব সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা আমি এবার কমে দেওয়া ছিল, এবার আমি আস্তে করে নিভিয়ে দিলাম। এইবার আমি এটাকে ঢালবো। দেখো এটা একদমই সুন্দর হয়ে গেল। দরকার হলে এই পাতাটাকে দিয়ে এবার এরম করে ঢাকা দিয়ে রাখলেন। হ্যাঁ, হয়ে গেল। তো এটা শুধুই মোরলা মাছ, এটা হয়ে গেল আজকে মোরলা মাছের পাতুরি। তো এইভাবে রান্না করলে কি হলো দেখো, আমি তোমাদের একটা কথা বলি, পুরো শর্টকাট হলো। তোমাকে উল্টাতে হলো না, পাল্টাতে হলো না। উল্টাতে গেলে একটু ঘেটে যেতেই হয়ে যেত। তো তার জন্য কি হলো, আমার কিচ্ছু করতে হলো না, শর্টকাট। দেখো পাতা হয়ে গেল, পাতাটাও গন্ধ, সুন্দর গন্ধ হয়েছে পাতার একটা। এরম ঢেকে রেখে দেবে, আরও সুন্দর গন্ধই হবে। তো এইভাবেই তোমরা বানাও শর্টকাটে, রান্না করতেও সুবিধা, নোংরা হলো না, ছড়ানো ছিটানো হলো না, শর্টকাট হয়ে গেল, অথচ পাতুরিও হলো। তো দেখো আমি এখানে পাতুরিটা কাঁসার থালায় করে সার্ভ করলাম এখানে। তো আমি যেটা বলতে চাইছি তোমাদের, এই যে জায়গাটুকু দেখছো, এটা কিন্তু আমাদের মায়েদের সংসার। কাঁসার থালা মেজে উবুর দেয়া হতো। এবার মনে করো এটা একটা পিঁড়ি, মনে করে না ওটা একটা পিঁড়ি। এখানে নুন, এই যে ঝুড়ির মধ্যে আগেকার দিনে ঝুড়িতেই থাকতো আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এরকমই থাকতো। বাটিতে সরষের তেল থাকতো। তো এই যে ভাবে ধরো এটা একটা ভাতের হাঁড়ির কাপড়। তো যাই হোক, এইভাবে যে ধরো রান্নার যে জায়গাটা সাজিয়ে রাখা হয়েছে, ধরো এইখানে অগোছালো একটা পাতা রয়েছে, মা ওটা ফেলে রেখেছেন আমাদের খাওয়াবেন বলে। এই হলো আমার মায়েদের একটা সুন্দর আগেকার দিনের সংসার, এই কাঁসার থালায় এই পাতুরিটা সার্ভ করা। তো এটা তোমরা এইটুকু জায়গা দেখো, একটা অনুভূতি আসবে, খুব সুন্দর লাগবে, মনে হবে যেন একটা মায়ের জায়গা ফিল করছি। দেখো কি সুন্দর, এই যে তলার পাতাটাও পুড়েছে, আর এই যে সবজিগুলো সমস্তটা এই যে একটু পোড়া পোড়া হয়েছে। এইটা এবার গরম ভাতে তোমরা যখন খাবে তখন একটা আলাদাই ফিল করবে। তো হয়ে গেল আজকের রেসিপি মোরলা মাছের পাতুরি। তো এই মোরলা মাছের পাতুরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে। তোমরা এরকম বানাও, খাও, আমাকে লিখে জানাও কেমন হয়েছে। তো আবার চলে আসবো কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকের মতো এই পর্যন্ত। টাটা।